শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। আজ 18 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 26 জিলকত 1441 হিজরি, 3 শ্রাবণ 1427 বঙ্গাব্দ, রোজ শনিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারাও আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসে জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর তুলে ধরা হয়, অর্থাৎ যে খবরগুলো গণমাধ্যমে অর্থাৎ জাতীয় গণমাধ্যমে স্থান পায় না, সেই সব প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হয়ে থাকে এবং অনলাইন পোর্টালগুলোতে আপডেট হয়ে থাকে। সেই খবরগুলো বিস্তারিত তুলে ধরতে এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দৈনিক দোলন চাপা। এছাড়া রয়েছে নিয়মিত আপডেট অনলাইন পোর্টাল দৈনিক আজকে সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ, দ্য পিপলস নিউজ 24.com, বাংলা সংবাদ, তারাস নিউজ 24.com। এই রয়েছে আজকের আয়োজন। প্রথমে রয়েছে দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, প্রধান শিরোনাম যমুনার পানি সিরাজগঞ্জে স্থিতিশীল, কমেছে কাজীপুর পয়েন্টে। সিরাজগঞ্জে করোনা শনাক্ত 1000 অতিক্রম। সয়দাবাদে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক কন্যা শিশু নিহত, অনুসন্ধানী 5। তারাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যাপক দুর্নীতি ও অনিয়ম। শাহজাদপুরে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন লাইনম্যান। করোনার প্রভাবে শাহজাদপুরে ডেকোরেটর ব্যবসায় ধস। উল্লাপাড়ায় বন্যায় দুর্গত মানুষের পাশে সাংসদ তানভীর ইমাম। অজ্ঞাত লাশের সন্ধান চায় পুলিশ। এছাড়া রয়েছে একটি বক্স রিপোর্ট, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে রায়গঞ্জে পশুর হাট। শেষ পাতা রয়েছে তারাশে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে অটো ভ্যান কিনে দিলেন সাংসদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। মরহুম মোরাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। সলঙ্গা থেকে হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। এনায়তপুর থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রয়েছে বাইরের খবর অর্থাৎ অন্য জেলার খবর। পাবনার ফরিদপুরে প্রবল বর্ষণে ফরিদপুর কবরস্থানের বাউন্ডারিতে ধস। সুনামগঞ্জে তৃতীয়বারের মতো বন্যার পূর্বাভাস রয়েছে সুনামগঞ্জে। রয়েছে টাঙ্গাইলে একই পরিবারের 4 জনের লাশ। আর রয়েছে রাশিফল, আজকের রাশিফল জ্যোতির্ময়ী সুস্মিতা সেনের রাশিফলের খবর। রয়েছে রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে পাবনা প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম রোস্তম আলীর গভীর শোক ও দুঃখ প্রকাশ। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক কলম সৈনিক। দৈনিক কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনামে রয়েছে প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম করা হয়েছে করোনা, দেশে মৃত্যু 2500 ছাড়ল। সিরাজগঞ্জে বন্যা কবলিত 2000 পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। সিরাজগঞ্জে ট্রাক চাপায় কন্যা শিশু নিহত। উল্লাপাড়ায় বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে যাওয়া সেই ছেলে আটক। রায়গঞ্জে 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের ধীরগতি। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি।
খুকনি এনায়তপুর সড়কটির বেহাল দশা, সলঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এনায়তপুরে 300 ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সলঙ্গায় হেরোইন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। সলঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়েছে আজ। বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের 25তম মৃত্যুবার্ষিকী। মির্জা মোরাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া মাহফিল। রয়েছে বাইরের খবর অর্থাৎ অন্য জেলার খবর। টাঙ্গাইলে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধারের ঘটনায় আটক 3। রাজশাহীর খবর, নিজের বিয়ে ঠেকালো স্কুল ছাত্রী। বগুড়ায় বেড়েই চলেছে যমুনার পানি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল। বগুড়ায় করোনায় মুক্তিযোদ্ধা সহ আরও 2 জনের মৃত্যু। এই ছিল কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক দোলন চাপা। দৈনিক দোলন চাপার শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে সিরাজগঞ্জের বন্যা কবলিত মানুষ। সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না। নিহত এনামুলের বাবা মার সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। সিরাজগঞ্জের সাবেক এমপি মরহুম মোরাদুজ্জামানের জন্য দোয়া মাহফিল। রয়েছে গাইবান্ধায় এখনও 1.5 লাখ মানুষ পানিবন্দী, অবদান কখনো ভুলবে না ময়মনসিংহবাসী। একটি ময়মনসিংহের খবর। টাঙ্গাইলে একই পরিবারের 4 জনের গলাকাটা লাশ উদ্ধার। জাতীয় খবর, করোনায় আরও 51 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3034। রয়েছে শেষ পাতায় রয়েছে অন্য জেলার খবর। ঝালকাঠিতে করোনায় ক্রেতা পর্যটক নেই, ভাসমান বাজারে। রাজশাহীর খবর, মতামত না নিয়েই অনলাইন ক্লাস চালু, বিপাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাম কমেছে গরু, মুরগির এবং খাসির মাংসের। রয়েছে ভিতরের পাতায় বিশেষ কলাম, স্বাস্থ্যসেবা অধিকার ও ডাক্তারদের সুরক্ষা। ব্যারিস্টার ABM আবদুল্লাহ আল মাহমুদ বাশার। সম্পাদকীয়তে রয়েছে মাদক নিয়ে ভাবনা, কেন যায় না। রয়েছে সিরাজগঞ্জ বার্তা শিরোনাম। প্রধান শিরোনাম এটি জাতীয় শিরোনাম। করোনা ভাইরাসে মৃত্যু 2500 ছাড়ল, আর 1000 ছাড়ল সিরাজগঞ্জে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি। মরহুম মির্জা মোরাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। সলঙ্গায় ট্রাক দুর্ঘটনায় 1 শিশু নিহত। সিরাজগঞ্জ সদরে 14 জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাব। রয়েছে হেরোইন সহ 1 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা পুলিশের অভিযানে 2 মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঘুরির কারণে বিদ্যুৎবিহীন, এটি সিরাজগঞ্জের রায়গঞ্জের খবর। রয়েছে নির্বাচিত কলাম, অর্থনীতির স্বাস্থ্য ও স্বাস্থ্যের অর্থনীতি, আব্দুল বায়েস লিখেছেন এটি। রয়েছে যুদ্ধস্মৃতি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ বড়, অনুলেখন ইমরান হোসাইন। শেষ পাতায় রয়েছে ভাঙন ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এটি গাজীপুরের খবর। তারাশে আগুনে পোড়া কৃষককে অটোভ্যান কিনে দিলেন ডাক্তার MP আব্দুল আজিজ। রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সাহেব বাবুর দাম উঠেছে 6 লাখ, খামারি চান 12 লাখ। এটি কোরবানির পশু নিয়ে খবর, এটি বড়াই গ্রামের খবর। স্বাস্থ্য কথায় রয়েছে স্বাস্থ্য টিপস, সঠিক সময়ে খাবার খাবেন কেন। ভিতরের পাতায় রয়েছে মৃত্যুঞ্জয়ী নেতা মির্জা মোরাদুজ্জামান, M দুলাল উদ্দিন আহমেদ। লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা BNP ও সাবেক
এজিএস ছাত্র সংসদ, সলঙ্গা ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ। এই ছিল সিরাজগঞ্জ বার্তার সংবাদ শিরোনাম। রয়েছে আমার হাতে সিরাজগঞ্জ প্রতিদিন। সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে, সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না এমপি। রাষ্ট্রপতির ভাই আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। এটি ছিল জাতীয় খবর। করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই এবং সেই সাথে রাষ্ট্রপতির ভাই আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। তারাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে এমপি আব্দুল আজিজ। উল্লাপাড়ায় বন্যা কবলিত মানুষের পাশে সাংসদ তানভীর ইমাম। যুগান্তরের প্রতিষ্ঠার রুহের মাগফিরাত কামনায় এনায়েতপুর প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সলঙ্গায় হেরোইন সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। সিরাজগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়ল। কামারখন্দে চলছে গরু মোটাতাজাকরণ, দাম নিয়ে শঙ্কায় খামারিরা। উল্লাপাড়ায় ঘাতক ট্রাকের চাপায় প্রাণ গেল কিশোরীর। কাজীপুরে সরকারি চাল ক্রয়ে মামলার এজাহার নামীয় সংবাদ সম্মেলন, অর্থাৎ কাজীপুরে সরকারি চাল ক্রয় মামলার এজাহার নামীয়দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারা সে মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ রয়েছে। মেধাবী ছাত্র জুয়েলের বাঁচার আকুতি। স্বাস্থ্য কথা রয়েছে, জুতা ও পা থেকে করোনার সংক্রমণ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো। ভিতরের পাতায় রয়েছে, তারা সে সুফলভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগ। সিরাজগঞ্জে মরহুম মোরাদুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল। এনায়েতপুরে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। বিশেষ কলাম স্পষ্টবাদী, সকলই তোমার রয়েছে সিরাজি, তুমি আজ চলে গিয়েছ। কবি সাহিত্যিকদের সখ্যতা ও মমত্ববোধের সেকাল আর একালের প্রেক্ষাপট লিখেছেন পীরজাদা সৈয়দ মুনির উদ্দৌলা শামীম সিরাজি। সম্পাদকীয় রয়েছে শাহেদের একটি সর্বনাম। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পোর্টাল। অনলাইন পোর্টালে রয়েছে, প্রথমে রয়েছে আজকের সিরাজগঞ্জ.com। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত নিয়ে আলোচনা অনুষ্ঠান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনি অবশ্যই সিরাজগঞ্জের সব খবরাখবর, বিস্তারিত খবর জানতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং সঙ্গে থাকুন ফেসবুক আইডি এবং ফেসবুক পেজগুলোতে। আর রয়েছে আজকের সিরাজগঞ্জ.com। আজকে সিরাজগঞ্জ.com এর প্রধান শিরোনাম, শহরে প্রকাশ্যে ছিনতাই। শহরের মাসুমপুর উকিলপাড়ায় 2 বাড়িতে গেটের তালা ভেঙে একই কায়দায় 2টি মোটরসাইকেল চুরি। আমি আবারও বলছি, আজকে অর্থাৎ ডেইলি আজকে সিরাজগঞ্জ.com এর শিরোনাম, শহরে প্রকাশ্যে ছিনতাই। শহরের মাসুমপুর উকিলপাড়ায় 2 বাড়িতে গেটের তালা ভেঙে একই কায়দায় 2টি মোটরসাইকেল চুরি। সলঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আজ সিরাজগঞ্জের কৃতি সন্তান ইসমাইল হোসেন সিরাজির 89তম মৃত্যুবার্ষিকী। সিরাজগঞ্জে করোনা শনাক্ত 1000 অতিক্রম। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েই চলেছে। শাহজাদপুরে বন্যা পরিস্থিতির অবনতি। যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠার রুহের মাগফিরাত কামনায় এনায়েতপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল। মরহুম মির্জা মোরাদুজ্জামানের 25তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে মসজিদে মসজিদে দোয়া। উল্লাপাড়ায়
বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। রয়েছে সিরাজগঞ্জ ডেইলি সিরাজগঞ্জ কণ্ঠ .com, ডেইলি সিরাজগঞ্জ কণ্ঠ .com। যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতার মাগফিরাত কামনায় এনায়েতপুর প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত। রয়েছে শাহজাদপুরে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, সিরাজগঞ্জে বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি মুন্না। সিরাজগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক 600 পিস ইয়াবা সহ গ্রেফতার 2। এছাড়া রয়েছে সিরাজগঞ্জের ডিবি পুলিশ কর্তৃক 60 পিস ইয়াবা সহ গ্রেফতার 2। পাশাপাশি রয়েছে সিরাজগঞ্জে কসমেটিক্স দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে অন্যান্য অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। বাংলা সংবাদ .com, বাংলা সংবাদ .com। রয়েছে শাহজাদপুরে চারিদিকে পানি, ঘরের চালেই জীবন সংসার। উল্লাপাড়ায় বন্যার্তদের পাশে তানভীর ইমাম এমপি। সিরাজগঞ্জে বন্যা কবলিত 2000 পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। সলঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। বেলকুচিতে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করলেন সাবেক যুবলীগ আহ্বায়ক রেজা। যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এনায়েতপুরে দোয়া মাহফিল। দ্য পিপলস নিউজ 24.com। উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সিরাজগঞ্জে 300 পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রয়েছে ফুলছড়িতে যুবলীগের উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ। ভার্চুয়াল স্মরণ সভায় নেতৃবৃন্দ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শাহজাহান সিরাজ থাকবেন। এমাজউদ্দিন আহমেদের দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন। ভার্চুয়াল স্মরণ সভায় নেতৃবৃন্দ, এটা আমি বলেছি। ফুলছড়িতে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। নজিবুর রহমান ছিলেন সাহিত্যের দিকপাল। এমাজউদ্দিনের আহমেদের মৃত্যুতে এলডিপির শোক। নাগরপুরের লাল বাদশাহ কোরবানির হাটে আসছে। নাগরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এই ছিল দ্য পিপলস নিউজ 24.com অনলাইনের সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। দৈনিক সিরাজগঞ্জের শিরোনাম। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। সিরাজগঞ্জে বন্যা কবলিত 1900 পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি মুন্না। সিরাজগঞ্জে আজও নতুন করে 40 জনের শরীরে করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা 1000 পার। তারাশের কলেজ ছাত্র জুয়েলের 2 কিডনি নষ্ট, অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। সিরাজগঞ্জে তারাশে আগুনে ঘরপোড়া কৃষককে অটো ভ্যান দিলেন এমপি আজিজ। শাহজাদপুরে মা ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়ার রাস্তা না থাকায় চরম দুর্ভোগ। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত রয়েছে প্রথমে বন্যা নিয়ে রিপোর্ট। বন্যা অর্থাৎ সিরাজগঞ্জ যমুনা নদী পয়েন্ট এবং কাজীপুর পয়েন্টে পানি সমতল, সেই সাথে বন্যা এবং ত্রাণ সামগ্রী বিতরণের খবর। এবং এই বিস্তারিত তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠান চলাকালে যদি তারা news24.com এর আপডেট সংবাদ হাতে পেয়ে যায় তাহলে সেই সংবাদগুলো তুলে ধরব। রয়েছে পানির সমতল নিয়ে রিপোর্ট। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার
96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আজ ভোর 6টার খবর। সিরাজগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা 13.35 মিটার, পানির সমতল বর্তমান সমতল 14.31 মিটার। এছাড়া কাজীপুর পয়েন্টে বিপদসীমার 104 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা 15.25 মিটার, পানির সমতল আজ ভোর 6টা পর্যন্ত ছিল 16.29 মিটার, অর্থাৎ এখন 104 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে রয়েছে বন্যা নিয়ে অনেকগুলো খবর। প্রধান শিরোনাম করেছে দোলনচাপা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে সিরাজগঞ্জের বন্যা কবলিত মানুষ। রয়েছে যুগের কথায় যমুনার পানি সিরাজগঞ্জে স্থিতিশীল, কমেছে কাজীপুর পয়েন্টে, যেটি আমি ইতিমধ্যেই বলেছি। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে সিরাজগঞ্জের বন্যা কবলিত মানুষ, এই খবরটি রয়েছে বিস্তারিত। সিরাজগঞ্জে 35,000 পরিবারের প্রায় 2.25 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধের দুধারে ছুঁই ছুঁই পানি, পানির উপর মাথা উঁচু করে আছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই বাঁধের উপরে ঠাঁই নিয়েছে বন্যা কবলিত মানুষেরা। গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে বেঁচে থাকার জীবনে এখন আর কারো করুণা চান না তারা। খাদ্যের আগে যাচ্ছেন সম্ভ্রম রক্ষার নিশ্চয়তা। পরিবারের নারী ও মেয়েরা বিশুদ্ধ পানি ও শৌচাগার পেলেই যেন আপাতত বর্তে যাবেন বাঁধগুলোতে আশ্রয় নেওয়া মানুষগুলো। অর্থাৎ পরিবারের নারী ও মেয়েরা বিশুদ্ধ পানি ও শৌচাগার পেলেই যেন আপাত বর্তে যাবেন বাঁধগুলোতে আশ্রয় নেওয়া মানুষগুলো। শুক্রবার 17 জুলাই সকালে সদর উপজেলার খোকসাবাড়ি ইউপির শিকদার বাড়ির বাঁধে দিনমজুর শ্রেণীর এই পরিবারগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। বর্তমানে ঘরে পালিত হাঁস মুরগি সহ গবাদি পশু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান কর্মহীন হয়ে পড়া মানুষগুলো। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে বন্যা কবলিত সময়টি কীভাবে কাটবে তা নিয়ে সংশয়ে রয়েছেন পানিবন্দী মানুষগুলো। যমুনা নদীতে পানি বৃদ্ধিতে উপজেলার পাঁচঠাকুরি, শিমলা, শিকদারবাড়ি, রানীগ্রাম, সয়দাবাদ পুনর্বাসনী ওয়াবদা বাঁধের উপর মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষেরা। বাঁধে শতাধিক মানুষের আশ্রয় হলেও নেই বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন বাঁধের উপর অস্থায়ী একচালা ঘর তুলে আছেন জেলার 40টি ইউনিয়নের পানিবন্দীরা, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য পাননি বলেও অভিযোগ করেছেন বাঁধে আশ্রিতরা। এদিকে শেষ অংশে যেটি উল্লেখ করা হয়েছে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, পানিবন্দীদের জন্য 400 টন চাল, 2 লাখ টাকার শিশু খাদ্য, 2 লাখ টাকার গোখাদ্য ও 4,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যেই জেলার বন্যা দুর্গত এলাকার জন্য 142 মেট্রিক টন চাল এবং 2,54,000 টাকা দেওয়া হয়েছে। 159টি আশ্রয়কেন্দ্র, 30টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে আনতে নিজ নিজ উপজেলা কমিটিকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। রয়েছে ত্রাণ বিতরণের খবর। সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার 17 জুলাই সকালে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মেরিন একাডেমির সামনে বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ সদর কামারখান্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিলাদ মুন্না। এই সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু এবং 10 নং সায়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নবিদুল ইসলাম, সভাপতি আব্দুল আজিজ মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন।
এই ছিল বন্যা নিয়ে রিপোর্ট। আর রয়েছে করোনা নিয়ে রিপোর্ট। করোনা নিয়ে রিপোর্ট রয়েছে, সিরাজগঞ্জে করোনা শনাক্ত 1000 অতিক্রম। সিরাজগঞ্জ জেলায় করোনা রোগী শনাক্ত 1000 অতিক্রম করেছে। নতুন শনাক্ত 40 জন সহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 1022 জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন 181 জন এবং মৃত্যুবরণ করেছেন 9 জন। শুক্রবার 17 জুলাই দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 94 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 40 জনের রিপোর্ট পজিটিভ। নতুন করোনা শনাক্ত 40 জনের মধ্যে 25 জন সদর, 7 জন শাহজাদপুর, 2 জন রায়গঞ্জ, 3 জন কামারখন্দ, 2 জন উল্লাপাড়া ও 1 জন চৌহালি উপজেলার বাসিন্দা। এই নিয়ে সিরাজগঞ্জে মোট শনাক্ত 1022 জন। নতুন সুস্থ কোনো খবর নেই, নতুন সুস্থ নেই, তবে মোট সুস্থ 181 জন এ পর্যন্ত। গত 24 ঘন্টায় নতুন মৃত্যু নেই। মৃত্যু এ পর্যন্ত 9 জন। উল্লেখ্য, এখন পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট 7090 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রয়েছে করোনার প্রভাবে শাহজাদপুরে ডেকোরেটর ব্যবসায় ধস। করোনা মহামারীতে বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন, আকিকা, হালখাতা, ধর্মীয় অনুষ্ঠান, সরকারি বেসরকারি অফিসে নানা দিবস পালন সহ সভা সমাবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় শাহজাদপুর উপজেলায় ডেকোরেশন ব্যবসায় চরম ধস নেমেছে। গত প্রায় 4 মাস যাবৎ এ ধরনের কোনো অনুষ্ঠানের ডেকোরেটর ভাড়া না থাকায় উপজেলার প্রায় শতাধিক ব্যবসায়ীর আয় রোজগার বন্ধ থাকায় মালিক শ্রমিক সহ সবাই মানবেতর জীবনযাপন করছেন। করোনায় বগুড়ায় মুক্তিযোদ্ধা সহ আরও 2 জনের মৃত্যুর খবর রয়েছে। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে রায়গঞ্জে পশুর হাট। রায়গঞ্জ প্রতিনিধির খবর, সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন পশুর হাট জমে উঠলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অভিযোগ রয়েছে অতিরিক্ত খাজনা আদায়ের। উপজেলার বিভিন্ন হাটগুলোর মধ্যে চান্দাইকোনা, পাঙ্গাছি, নিমগাছি, সলঙ্গা উল্লেখযোগ্য। সরজমিন হাটগুলোতে দেখা যায় প্রতিটি হাটই প্রচুর জনসাধারণের সমাগম হলেও কোনোভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব বজায় না রাখার ক্ষেত্রে হাট কমিটির দুর্বলতা রয়েছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে খাজনা আদায়ের ক্ষেত্রেও। এ ব্যাপারে হাটে আগত ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, হাটে গরু বেচাকেনা বেশি হলেও হাট কমিটির নির্দিষ্ট খাজনার চেয়ে দ্বিগুণ টাকা বেশি আদায় করছেন। সামাজিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনা না মেনেই তারা হাটের ব্যবস্থা করেছেন। হাটে নেই কোনো হাত ধোয়ার ব্যবস্থা, যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হাটে আগত সাধারণ ক্রেতা ও বিক্রেতা সহ সাধারণ মানুষ। এ ব্যাপারে হাট কমিটির সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। এই ছিল করোনা নিয়ে রিপোর্ট। দৈনিক যুগের কথা একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। অনুসন্ধানী 5, তারাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যাপক দুর্নীতি ও অনিয়ম। এম মামুন হোসেনের রিপোর্ট। তারাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল মিয়ার দুর্নীতির সর্বোচ্চ সীমানা ছাড়িয়ে গেছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো উন্নয়ন না করে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। গত জুন ফাইনালে ভুয়া বিল তৈরি করে সরকারের ফান্ড থেকে প্রায় 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, তারাশ হাসপাতালের জেনারেটর দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কোনো কারণে রাতে বিদ্যুৎ না থাকলে ডাক্তারগণ টর্চ লাইট জ্বালিয়ে রোগী দেখেন। সেই নষ্ট জেনারেটরের পেট্রোল বাবদ 1,34,672 টাকার বিল উত্তোলন করেছেন তিনি। এ ব্যাপারে হাসপাতালের কোনো ডাক্তার নার্সদের জিজ্ঞাসা করলে তারা বলেন 5 মিনিটের জন্য
হাসপাতালে জেনারেটর চলে নাই, এই ধরনের বিলের কথা শুনে তারা চমকে ওঠেন। তারাস হাসপাতাল রোড মেসার সততা এন্টারপ্রাইজ নামক পেট্রোলের দোকান থেকে 6টি সাদা ভাউচারে 1552 লিটার পেট্রোল ও 2 লিটার মোবিল ক্রয় দেখে 1,34,672 টাকার বিল উত্তোলন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল মিয়া। আরও বিস্তারিত রয়েছে এই প্রতিবেদনে। রয়েছে একটি অজ্ঞাত লাশের সন্ধান চায় পুলিশ। সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম শিমুলতলা অর্থাৎ কদমতলা শহররক্ষা বাঁধের যমুনা নদীর তীরে ভাসমান অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত মহিলার লাশের পরিচয় জানতে চায় পুলিশ। আনুমানিকভাবে অজ্ঞাত মহিলার বয়স 40 বছর ধারণা করা হয়। সিরাজগঞ্জ সদর থানার এসআই মাহমুদ হাসান জানিয়েছেন, বুধবার 15 জুলাই দুপুরে রানীগ্রাম এলাকার শহররক্ষা বাঁধের যমুনা নদীর তীরে ভাসমান অজ্ঞাত মহিলার মরদেহ স্থানীয়রা দেখতে পায়। স্থানীয়রা ফোন করলে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। আর রয়েছে মির্জা মুরাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের খবর। মরহুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমৃত্যু ঘনিষ্ঠ সহচর বর্ষিয়ান প্রবীণ জননেতা, সিরাজগঞ্জ সদর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপি প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মির্জা মুরাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার 17 জুলাই বাদ জুমা সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। প্রয়াত সাংসদ মরহুম মির্জা মুরাদুজ্জামানের জ্যেষ্ঠ সন্তান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা জামান জানিয়েছেন, 18 জুলাই তারিখ তার পিতার 25তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ জুমা দোয়া করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদ সহ মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদ, রহমতগঞ্জ পৌর কবরস্থান মসজিদ, বিএল স্কুল রোড জামে মসজিদ, বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আর রয়েছে একটি মানবিক আবেদন। মেধাবী ছাত্র জুয়েলের বাঁচার আকুতি। তারাশ থেকে পাঠানো রিপোর্ট এটি দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন সহ দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালেও রিপোর্টটি ছাপা হয়েছে গুরুত্ব সহকারে। কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ও সিরাজগঞ্জের তারাশের ছেলে জুয়েল রানা 25 বছর বয়স বাঁচার আকুতি জানিয়েছেন। তার 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন তার চিকিৎসায় প্রায় 11 থেকে 12 লাখ টাকার প্রয়োজন। দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতা হচ্ছে, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে থেমে থেমে চলছে। ইতিমধ্যেই তার চিকিৎসায় 5 লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। টাকার অভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। বর্তমানে জুয়েল রানা ঢাকার আজমপুর আর্ক হসপিটালে ডাক্তার হাসান হাফিজুর রহমানের কাছে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মেধাবী কলেজ ছাত্র জুয়েল রানার 2টি কিডনি
25 ভাগ নষ্ট হয়ে গিয়েছে। এখন তাকে বাঁচাতে হলে চিকিৎসা করানো জরুরি। বাঁচাতে সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন বাবা মোহাম্মদ মন্টু খন্দকার। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে 0932903185। আমি আবারও বলছি নাম্বারটি, অর্থাৎ যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন, বিত্তবান ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, তারা সহযোগিতা করতে পারেন। সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে জুয়েল রানার বাবা মোহাম্মদ মন্টু খন্দকার, 019329031185। এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন। আর রয়েছে বিস্তারিত জুয়েল রানা সিরাজগঞ্জের সোহেল রানা সিরাজগঞ্জের তারাস উপজেলার পৌর এলাকার দনিয়াপাড়ার মন্টু খন্দকারের ছেলে। 2 ভাই বোনের মধ্যে জুয়েল রানা ছোট। এই ছিল উল্লেখযোগ্য খবর, এবং খবরের বিস্তারিত রয়েছে একটি স্বাস্থ্য কথা। জুতা ও পা থেকে করোনার সংক্রমণ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। চলছে করোনা ভাইরাসের সময়, অর্থাৎ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস জুতা ও পা থেকে সংক্রমণ হতে পারে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। করোনা ভাইরাস পাল্টে দিয়েছে বিশ্বের খোলঞ্চে। দিন দিন নতুন রেকর্ড গড়ছে এই ভাইরাস। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলার পাশাপাশি হাত ধোয়ার উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু জুতা বা পায়ের মাধ্যমেও কি করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে? যদি থেকে থাকে তবে সুরক্ষার উপায় কী? স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ওয়েবসাইট প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। বোল্ড স্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জুতার মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিতে পারে, কারণ জুতা পরে বাড়িতে ঢোকার সময় জুতার তলায় লেগে থাকা জীবাণু অনায়াসে বাড়িতে প্রবেশ করতে পারে, মেঝেতে ছড়াতে পারে ভাইরাস। আবার অসাবধানতাবশত সেই জুতা যদি কেউ ছুঁয়ে দেয় তাহলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। চলুন জেনে নেওয়া যাক পা ও জুতা থেকে সংক্রমণ এড়াতে কী করবেন আর কি করবেন না। জুতা থেকে সংক্রমণ এড়াতে যা করবেন: চামড়ার জুতা নয়, ওয়াশেবল প্লাস্টিকের জুতা পরতে পারেন। বাইরে পরে যাওয়া জুতা ঘরের ভিতরে আনা যাবে না। বাইরে থেকে আসার পর ঘরে ঢোকার আগে জুতা ও মোজা নির্দিষ্ট স্থানে বাড়ির বাইরে রেখে দিন। এবার ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে বাড়ির ভিতরে প্রবেশ করুন। বাইরে থাকা জুতা ও মোজা ভালো করে সাবান জলে ধুয়ে নিন। যদি কোনো দামি জুতা ব্যবহার করেন তবে তাতে জীবাণুনাশক স্প্রে করতে পারেন। ধুয়ে নেওয়া জুতা মোজা কড়া রোদে শুকিয়ে নিন। জুতা না শুকালে তা ব্যবহার করবেন না, কারণ ভেজা জুতা ভাইরাসের আতুর ঘর। জুতা পরিষ্কার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে করতে হবে। গ্লাভস ছাড়া কিছুতেই জুতায় হাত দেবেন না। জুতা পরিষ্কারের পর গ্লাভস ও হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। পা থেকে সংক্রমণ এড়াতে ও পায়ের যত্ন নিতে যা করবেন: পা ঢাকা থাকা এমন ওয়াশেবল, অর্থাৎ পা ঢাকা থাকে এমন ওয়াশেবল কভার দেওয়া জুতা পরতে হবে। জুতার সঙ্গে সুতির মোজা পরতে হবে। কোনোভাবেই যাতে মোজা ও জুতা ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ভিজে যায় তবে তা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিতে হবে। বাইরে থেকে ফেরার পর বাড়িতে ঢোকার আগে ভালো করে সাবান পানি দিয়ে পা ধুয়ে নেবেন এবং পায়ের নখ কেটে ফেলবেন। এই ছিল জুতা ও পা থেকে করোনা সংক্রমণ এড়াতে মেনে চলার এবং যেগুলো মেনে করণীয় সেই বিষয়ে স্বাস্থ্য টিপস। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ, এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত রয়েছে কয়েকটি মন্তব্য।
মন্তব্য রয়েছে সাবিত্রী শাহ মুক্ত লিখেছেন, কৃতজ্ঞ প্রতিদিন আমাদের সিরাজগঞ্জের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, কৃতজ্ঞ। শুভ সকাল শুভকামনা রইল লিখেছেন সোনার বাংলা নিয়মিত দর্শক। রত্না মল্লিক, শুভ সকাল বন্ধু। জয় জান্নাত, শুভকামনা রইল, সুন্দর প্রোগ্রাম। জয়নাল আবেদিন লিখেছেন, আলামিন, আপনার মাধ্যমে সিরাজগঞ্জবাসীকে জানাই শুভ সকাল, আপনাদের প্রতি রইল শুভকামনা, শুভ সকাল, সেই সাথে কৃতজ্ঞতা। অর্থাৎ আপনারাও তো এই অনুষ্ঠানটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপভোগ করে থাকেন, এবং যারা পরবর্তীতে এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন এবং সিরাজগঞ্জের সংবাদ জানতে পারেন, আপনি অবশ্যই ঘরে থাকবেন। ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানবেন। অর্থাৎ যে খবরগুলো জাতীয় গণমাধ্যমে স্থান পায় না, সেই সব গুরুত্বপূর্ণ খবর, আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত প্রকাশ হয়ে থাকে স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। অনলাইন পোর্টালগুলোতে আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপডেট হয়ে থাকে। আপনি আপডেট তথ্য পেতে অনলাইন পোর্টালগুলোতে সাবস্ক্রাইব করতে পারেন। সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জের সব খবর জানুন, বিস্তারিত খবর জানুন। দর্শক, প্রতিদিন সকাল ঠিক 9টায় অনুষ্ঠিত হচ্ছে সরাসরি ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জে। আপনি ঘরে বসে সিরাজগঞ্জের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন ফেসবুক আইডি সহ ফেসবুক পেজগুলোতে। আপনার সুন্দর, সুস্থ এবং নিরাপদ জীবন কামনায়, সেই সাথে সরকারের যে বিধি নিষেধ রয়েছে, স্বাস্থ্য বিধি রয়েছে, সেগুলো অবশ্যই মেনে চলবেন, অনুসরণ করবেন। আগামীকাল দেখা হবে আবারও আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে, সেই প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়।